সুন্দর লাগছে না? এরকম হরিধ্বনির মধ্যে মহাপ্রভু তিনি সচী মাতার গৃহে জগন্নাথ মিশ্রের পুত্র রূপে তিনি সচী মাতার ঘরে আলোকিত করে তিনি আবির্ভূত হয়েছেন। নিম গাছের নিচে আবির্ভূত হয়েছিলেন, তাই ওনার নাম হচ্ছে নিমাই। সবাই জোরে বলো নিমাই, নিমাই, নিমাই। সমস্ত ভক্তরা নরনারীগণ মহাপ্রভুকে দর্শন করার জন্য তারা জগন্নাথ মিশ্রের বাড়িতে এসেছিলেন বিবিধ উপহার নিয়ে। দর্শন করতে এসে দেখছেন সাক্ষাৎ গৌরবর্ণ রাধারানীর অঙ্গকান্তি ভাব নিয়ে মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন, সাক্ষাৎ গৌরচন্দ্র। তাই যেহেতু গৌরবর্ণ, তাই ওনার নাম দিয়েছিলেন সবাই, সমস্ত নরনারীগণ মাতাজি প্রভুজির নাম দিয়েছিল মহাপ্রভুর। কি নাম দিয়েছিল? গৌর হরি। সবাই জোরে গৌর হরি, গৌর হরি, গৌর হরি, গৌর হরি। আর চৈতন্য মহাপ্রভু দাদু মানে মার বাবা কি লাগে? দাদু না, মাতামহ। তো দাদু নাম দিয়েছে, দাদু নীলাম্বর চক্রবর্তী। তিনি একজন জ্যোতিষশাস্ত্রে পারদর্শী ছিলেন। জ্যোতিষশাস্ত্রে পারদর্শী থাকার কারণে উনি দেখেছেন জ্যোতিষশাস্ত্র বিদ্যা দিয়ে যে পরবর্তীতে পরে এই যে চৈতন্য মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু সমগ্র পৃথিবীর বিশ্বকে তিনি ধারণ করে থাকেন। তাই ওনার নাম দিয়েছিলেন, সবাই বলুন কি নাম দিয়েছিলেন? বিশ্বম্বর। সবাই জোরে বলুন বিশ্বম্বর, বিশ্বম্বর। এইভাবে মহাপ্রভুর বিবিধ নাম হয়েছিল। আর মহাপ্রভু এসেছেন তিনি হরিনাম বিতরণ করার জন্য। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই। তো এই চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ কৃষ্ণ আর নিত্যানন্দ প্রভু হচ্ছে সাক্ষাৎ বলরাম। তাই ওনারা এসেছে আমাদেরকে উদ্ধার করার জন্য। তো তারা শৈশবে, বাল্যকালে, যৌবনে, প্রৌবন্ডে এবং সর্বদাই তারা হরিনাম প্রচার করেছে। যখন জন্ম শুরুতেই হরিনাম দিয়ে শুরু করেছে। তার পরবর্তীতে যখন কোনো কারণে বাচ্চারা কান্না করে কি কান্না থামতে চায় না, তখন কেউ থামাতে পারছে না কান্না গৌরাঙ্গ মহাপ্রভু। তখন সমস্ত ভক্তরা চিন্তা করছে, ও হরি, এখন আমি কি করি, কিভাবে কান্না বন্ধ করি? এই হরি বলার সঙ্গে সঙ্গে কান্না বন্ধ হয়ে গেছে। হরি বল। আর এই হরিনাম বলার মাত্রই কান্না বন্ধ হয়ে গেছে। কোনোভাবে কান্না বন্ধ করা যাচ্ছিল না, কিন্তু হরি বলার সঙ্গে সঙ্গে কান্না বন্ধ হয়ে গেছে। এখন সবাই মিলে বলছে, আরেকবার হরি বলতো তুই। হরি বলার সঙ্গে সঙ্গে তো কান্না বন্ধ হয়ে গেছে। তখন সবাই মিলে বলছে, বলো হরি বল। মহাপ্রভু খিলখিল করে হাসছে তখন। তো আবার এই নাম বন্ধ করে দিচ্ছে, আবার কান্না করছে। এইভাবে করে কি হচ্ছে, সমস্ত ভক্তরা এখন বুঝে গেছে কেউ যদি হরিনাম করে তাহলে মহাপ্রভুর কান্না কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তাই কান্না করলেই মহাপ্রভু কি করে? মহাপ্রভু দেখতেন সবাই যখন বিবিধ কাজে ব্যস্ত কান্না শুরু করে দিত। আর কান্না করলেই সমস্ত মাতাজি প্রভুজিরা সবাই আসতো, এসে কি করত? জোরে জোরে হরি বল, হরি বল। মহাপ্রভু হাসতেন। আর যখন হাবুড় কাটতে পারতেন, একটু একটু হাঁটতে পারতেন, তখন মাতাজিরা কেউ যদি হরি বল বলতো, গৌর হরি বলতো, তখন বিভিন্ন ভক্তের কাছ থেকে মাতা নিমাই পণ্ডিত মানে চৈতন্য মহাপ্রভু বিভিন্ন ভক্তের কাছে প্রসাদ চাইতেন। তো প্রসাদ চেয়ে যারা যারা হরি বল বলতো সবার হাতে হাতে বিতরণ করে দিতেন। হরে কৃষ্ণ। মহাপ্রভু শিখিয়েছেন যারা হরিনাম করবে তাদের ঘরে কোনো কিছুর অভাব হবে না। গৌরাঙ্গ। যারা হরিনাম করবে তাদের গৃহে এই জগতে এবং মৃত্যুর পর তাদের কোনো অবগতি হবে না। তাই মহাপ্রভু এসেছেন বিবিধ ভাবে হরিনাম প্রচার করার জন্য। কারণ নামের মধ্যেই কে আছে? হরি আছে। তাই হরিনাম করার মাধ্যমে হরিকে লাভ করা যায়। আমরা দেখতে পাই আমাদের বিবিধ ভক্তরা, প্রহ্লাদ মহারাজ, তারপর নারদ মুনি আদি সমস্ত ভক্তরা হরিনাম করার মাধ্যমে তারা ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হয়েছিলেন। তাই চৈতন্য মহাপ্রভু এসেছেন আমাদের সবাইকে হরিনাম করার জন্য। সবাই বলুন যেই নাম, যেই নাম।
তারপরে কি জোরে যেই নাম ভজনিষ্ঠা করি নামের সহিত আছে আপন শ্রী হরি।